হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, আমি বিপর্ণা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো রাধা অষ্টমীর উদযাপন, রাধা অষ্টমীর উপবাসে কী কী খাওয়া উচিত, কী কী খাওয়া উচিত নয়, রাধা অষ্টমীর হোম সেলিব্রেশন, রাধা অষ্টমীর মন্ত্র। রাধা অষ্টমীর উদযাপন। মথুরা বৃন্দাবন হলো ব্রজের সেই অঞ্চল যেখানে রাধারানীর এবং ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। ব্রজ অঞ্চলের মানুষ রাধাকৃষ্ণের প্রকৃত ভক্ত। ব্রজ অঞ্চলে রাধাকৃষ্ণের অনেক পবিত্র মন্দির রয়েছে। ব্রজবাসীরা রাধা অষ্টমীকে চরম আকারে উদযাপন করে। তারা রাধারানীর জন্মদিন অত্যন্ত আনন্দ ও আবেগের সাথে পালন করে। রাধা অষ্টমীতে মানুষ ফুল এবং আলো দিয়ে পুরো শহর সাজায়। তারা জাঁকজমকপূর্ণভাবে রাধা অষ্টমী উদযাপন করে। এই শুভ দিনে মানুষ সারাদিন নাচ, কীর্তন এবং মিষ্টি ভাগাভাগি করে। রাধা অষ্টমীর উপবাস। রাধা অষ্টমীর শুভ দিনে উপবাস করা রাধাকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। অনেক ভক্ত এই দিনে তাদের জীবনের আনন্দ এবং সমৃদ্ধির জন্য উপবাস করেন। এই দিনে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠেন, স্নান করেন এবং সূর্যকে জল উৎসর্গ করেন। তারপর তারা নতুন বা পরিষ্কার পোশাক পরে রাধারানীর পূজা আরতি করে। তারপর সারাদিন উপবাস করেন। উপবাসে কী কী খাওয়া উচিত, কী কী খাওয়া উচিত নয়। উপবাসের সময় ভক্তরা খেতে পারেন এমন অনেক খাবার রয়েছে। রাধা অষ্টমীর উপবাসের প্রধান নিয়ম হলো যে উপবাস করছেন তার মদ, পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় এবং রাগ ও তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত। ভক্তরা ফল, শাকসবজি, দই, খেজুর, বাদাম ইত্যাদি খেতে পারেন। মনে রাখবেন, রাধা অষ্টমীর সকালে প্রার্থনা করার সময় ভক্তদের খালি রাখতে হবে। পূজার পর উল্লেখিত জিনিসগুলো খেতে পারেন। আপনার আশেপাশে সকল মানুষ যেভাবে উপবাস করে থাকেন তা করার প্রয়োজন নেই। রাধাকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা আছে এমন একজনেরই রাধা অষ্টমীর উপবাস করা উচিত। রাধা অষ্টমীর হোম সেলিব্রেশন। ভারতের বাইরের ভক্তরা বা যাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দির নেই তারা বাড়িতে রাধা অষ্টমী পালন করতে পারেন, যা বেশ সহজ। এই শুভ উপলক্ষের জন্য ভক্তদের খুব ভোরে স্নান করা উচিত এবং পূজার জায়গাটি পরিষ্কার করা উচিত। ভক্তরা পূজা ও আরতির জন্য নতুন জামাকাপড় বা শুধু পরিষ্কার পোশাক পরতে পারেন। পূজার জায়গা পরিষ্কার করার পর আপনাকে পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি পরিষ্কার করতে হবে। দুধ, দই, ঘি, গুড় এবং মধু। এরপরে বিশুদ্ধ জল এবং একটি পরিষ্কার সাদা কাপড় দিয়ে প্রতিমাটিকে পরিষ্কার করুন। তারপর আপনি রাধাকৃষ্ণের মূর্তির সকালের পূজা এবং আরতি করতে পারেন। প্রার্থনার সময় রাধা গায়ত্রী মন্ত্র জপ করুন। পুজোর পরে আপনার পরিবারের সকল সদস্য এবং প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। দুপুরে রাধা অষ্টমীর পূজা করুন এবং রাধাকৃষ্ণের মূর্তিতে ফুল এবং শৃঙ্গার সহ ভোগ নিবেদন করুন। এক এক করে প্রতিমার ঝুলের দোল খাও। রাধারানীর মন্ত্র। রাধারানীর এবং কৃষ্ণের পূজা এবং আরতির সময় ভক্তরা মন্ত্র উচ্চারণ করে। বিষভানুজায় বিদ্যামহে কৃষ্ণ পিয়ায় ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। ওম বিষভানুজয়ে বিদ্মহে কৃষ্ণ পিয়ায় ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ।